নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিমেষ। আমি আবারও বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? জয়পুর। হ্যাঁ, জয়পুরে আমরা বেরিয়ে পড়েছি হাওয়া মহল দেখার জন্য। সেই হাওয়া মহল দেখার জন্য দেন আমরা খাওয়া দাওয়া করলাম স্টেশন থেকে, স্টেশনে নেমে খাওয়া দাওয়া করে আর কি বলবো ইয়ার, খাওয়া দাওয়া পাগল হয়ে গেছি আমি ওখানকার খাওয়া দাওয়া খেয়ে, বুঝলে। দেন ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা টোটো ধরে চলে আসলাম হাওয়া মহল। এটি হলো হাওয়া মহলের গেট। দেন এখানে মেন গেট রয়েছে, মেন গেটে এখানে টিকিট কাটতে হবে। দেন টিকিট কেটে তারপর আমরা ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। তো বহু লোকের এখানে সমাগম ভাই, বহু লোকের, ঠিক আছে। দেন আমরা প্রথমে জানতাম না যে হাওয়া মহলটা কীরকম হবে না হবে। দেন যেমন নাম তার সেরকমই কাজ, সেটা আমরা ওখানে গিয়ে বুঝতে পারলাম, বুঝতে পারলে তো। যারা যারা গেছো তোমরা হাওয়া মহল, বা যারা যারা তোমরা রাজস্থান ট্যুর করেছো, বা যারা যারা তোমরা জয়পুর গেছো, তারা অবশ্যই কমেন্টে তোমরা বলবে, ঠিক আছে, যে তোমরা ওখানে গেছো। দেন এটি হচ্ছে গেট। দেন আমরা সামনে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আমরা বেরিয়ে পড়বো অর্থাৎ আমরা দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে কী কী রয়েছে না রয়েছে সব কিছু আমরা দেখবো, আর সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছে তুলে ধরবো সব কিছু, ঠিক আছে। দেন এবার আমরা ঢুকবো ভিতরে, একটু নিজেদের দিকে নিয়ে নিলাম। আমি ছিলাম আর সময় ছিল, দুজনেই আমরা ছিলাম। দেন দিয়ে দেখো এইসব দিয়ে জায়গা রয়েছে যাওয়ার জন্য রাস্তা। দেন কি বলবো, মানে গ্যাট করা আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, সব গার্ড সব রয়েছে। তো প্রচুর লোক সেখানে, মানতে হবে যে লোকের প্রচুর সমাগম ছিল। এখানে সামনে একটা জলের ফোয়ারাও আছে, যে জল সত্যি খুব মানে জোরে জোরে জলের ফোয়ারার সাউন্ড হচ্ছে, বুঝলে। জলের ফোয়ারার মানে সত্যি খুব জোরে জোরে সাউন্ড হচ্ছিল। এই যে জলের ফোয়ারা এখানে রয়েছে, বা উদ্যানও একে বলা হয়। হ্যাঁ, তো খুব সুন্দর লাগলো, মানে কি বলবো আর, খুবই সুন্দর, মন মাতানো জায়গা। দেখো এটি হচ্ছে, আর তুমি যদি প্রপারলি তুমি যদি দেখো, যেটা তোমরা মানে অন্য সময় টিভিতে দেখো বা কোনো কিছুতে দেখো, তো প্রপারলি যেটা রয়েছে হাওয়া মহলের যে ডিজাইনটা রয়েছে প্রপারলি, সেটা তোমার পিছনের সাইডে রয়েছে, ঠিক আছে। সেটা তুমি রাস্তার ধার থেকে তুমি দেখতে পাবে। ভিতরের সাইড থেকে প্রপারলি তোমার ওই রকম মানে দেখা যাবে না। তো ফোয়ারার আওয়াজটা শোনো। এক কথায় বলতে গেলে সত্যি খুব মানে আকর্ষণীয় জায়গা রয়েছে। আর তোমার রাজস্থানের মানে ঘোরার মতো জায়গা সত্যিকারের বলতে গেলে প্রচুর জায়গা রয়েছে ভাই, ঠিক আছে। তুমি ঘুরে মানে শেষ করতে পারবে না এমন জায়গা। দেন আমিও গেলাম ভাই, দুজন আমরা ছিলাম। তো এখানে তোমার বাইক রাইডিং না, আমরা টোটো করে এসেছিলাম, ঠিক আছে। তো টোটো করে আমাদের টাকা বেশি নিয়ে নিয়েছিল, বুঝতে পারলে। দেন তোমার ওখান থেকে স্টেশন থেকে মিনিমাম 25 টাকা লাগে। আর তোমার মেট্রো চালু করে দিয়েছে, ওখানে আরও সস্তা হবে। দেন আমাদেরকে ঠকে নিয়েছিল প্রথমে আসার সময় 100 টাকা নিয়ে নিয়েছিল, বুঝলে। নেক্সট আমরা পরে যখন জানতে পারলাম যে এখানে ভাড়াটা অ্যাকচুয়াল রয়েছে 25 বা 20 টাকা। তো তোমরা যারা যারা আসবে ঠিকঠাকভাবে জেনে নেবে, টোটোওয়ালার কাছে বলে দেবে যে আমরা এইরকমই টাকা দেবো, তারপরে তোমরা যাবে, বুঝতে পারলে। কারণ ওখানে মানে বুঝতেই তো পারছো ভাই, যখনই আননোন পার্সনকে মানুষ দেখে না, তখন অটোমেটিকলি মানুষ ঠকতে লেগে যায়, ঠিক আছে। এই জিনিসটা মানে খুব মানে বিচার করে মানুষদেরকে করতে হবে। তো আর কি, দেন ঘোরাঘুরি করছি, সব কিছু দেখছি কোথায় কি আছে না আছে, ঠিক আছে। ওদিকে পুতুল নাচের মতো ডিজাইন হচ্ছিল, পুতুল নাচ করছিল প্লাস গান করছিল। তো আর পাশে পাহাড়ও রয়েছে, বুঝতে পারলে। তো আমাদের তো আর অন্যান্য জায়গা যাওয়া হয়নি, আমাদের তোমাদের হাওয়া মহলটায় গিয়েছিলাম। আর হাওয়া প্রচুর ইয়ার, ঠিক আছে, এটা মানতে হবে, ঠিক আছে। হাওয়া প্রচুর, দেখতে পাচ্ছ আমার চুল টুল সব কিছু উড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এত হাওয়া যে বলার কথা নেই ভাই, ঠিক আছে। প্রচুর হাওয়া, এটা মানতে হবে। হাওয়া মহল নাম এমন হয়নি, ঠিক আছে। হাওয়া মহল নাম যেরকম হয়েছে, এই যে দেখো হাওয়া মহলের লুকটা দেখবে, সেই 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 বিউটিফুল লুক ইয়ার, বিউটিফুল লুক। এই যে হচ্ছে হাওয়া মহলের লুক, ঠিক আছে। মানে কি বলবো আর, ঠিক আছে, মানে ফ্যান্টাস্টিক লুক বলতে হবে। বহু প্রাচীন কাল থেকে এটি তৈরি রয়েছে, ঠিক আছে, বহু প্রাচীন কালে এটি তৈরি করা হয়েছে। এটি 1799 সালে মহারাজা সবাই প্রতাপ সিং এটি নির্মাণ করেন, বুঝতে পারলে। এটি নির্মাণ করেন, দেন এটি বহু প্রাচীনকালে নির্মাণ করা হয়, মহারাজা নির্মাণ করেন। দেন এটার নাম হাওয়া মহল এমন হয়নি, কারণ এখানে 953টি ছোট ছোট মানে জানলা রয়েছে, যে জানলা দিয়ে শাহী মহারানীরা, অর্থাৎ যে সেই সময়কার রাজা মহারাজার যে ওয়াইফরা ছিল শাহী মহারানীরা, এখানে জানলা বন্ধ করেও তারা দেখতে পারতো যে বাইরের মানে কারা আসছে বা না আসছে, তারা দেখতে পারতো। প্লাস বাইরের লোকগুলো কেউ মহারানীদেরকে দেখতে পেতো না, এই জন্যই এখানে ওইরকমভাবে জানলা করা হয়। প্লাস এখানে তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে আসে গতিবিধি। আর এখানে বালিয়া পাথর আর গুলাবি পাথর দিয়ে এটি নির্মাণ করা হয় বহু প্রাচীনকালে। এই যে দেখো, এই যে তোমার রাস্তা রয়েছে, সাইডে দেখো পাহাড়ের সৌন্দর্য, দেখো এখানে পাহাড় রয়েছে, কাছেই রয়েছে পাহাড়। তো এক কথায় বলতে গেলে অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। তোমরাও যদি যাও তো তোমরা ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর প্লেস, আই লাভ ইট। আমি তো কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম আমি গেছিলাম। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স সত্যিকারের বলতে গেলে অসাধারণ অসাধারণ অসাধারণ।
ঠিক আছে। আর আমি তোমাদের কাছে একটা জিনিসই বলবো যে সকালে সকালে পাশে থাকো, সাথে থাকো, আর অলওয়েজ অ্যাক্টিভ হয়ে থাকো। আর আমার ভিডিও তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করিও, এসে রিকোয়েস্ট সকলকে, ঠিক আছে। আর এভাবেই ভালোবাসা দাও, অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো আর এগিয়ে যাবো। ওকে, লাভ ইউ সো মাচ সকলকে, লাভ ইউ, টাটা।